যখন আমি প্রথম ডাক্তার দেখাই প্রেগনেন্সির, তখন আমাকে ডাক্তার বলেছিল তুমি কিন্তু একদম কোনো কাজবাজ করবে না, একদম বেড রেস্ট থাকবে। আমার যেহেতু অনেক সমস্যা আছে, অনেক সমস্যা বলতে থাইরয়েড আছে, এমএইচ কম আছে, এমএইচটা লো আছে, ব্লাডের একটু সমস্যা আছে। তো আমাকে ডাক্তার বলেছিল তুমি খুব সাবধানে থাকবে, যেহেতু হাই রিস্ক মাদার তুমি। কিন্তু সাবধানে আর কি থাকা যায়? আর আমি এতটাই চঞ্চল যে সাবধানে থাকার কথা ভাবতে গেলেই আমার কান্না পায়। আজকে দেখো আমি প্রেগনেন্সি 6 মান্থ চলছে আমার, আমি ভাবলাম যে একটু রান্না করা যাক। যখন শ্বশুরবাড়ি ছিলাম তখন শাশুড়ি মা সব কিছুই করতো। এখন ভাবছি যে নিজে রান্না করে নিজে হাত পা চালালে যেন সুস্থ থাকি আমি। আজকে একটু গরম পড়েছে তো খুব হালকা পাতলাই খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম নিজের হাতে অনেকদিন রান্না খাইনি আর বড়মশাইকেও খাওয়াইনি। বড়মশাই আমার হাতে রান্না না খুব মিস করে জানো তো, তাই ভাবলাম যে একটু নিজের জন্য রান্না করব, আর বড়মশাই খেয়েও খুব খুশি হবে। আর সে খুশি হওয়া মানে আমি খুশি হবা, আর আমি খুশি হওয়া মানে আমার পেটে যে বড় হচ্ছে আস্তে আস্তে সে খুশি হবে। তাই ভাবলাম তিনজনের খুশি যেখানে একসাথে জড়িয়ে আছে, তাহলে চলো আজকে একটু হালকা পাতলা ঝিঙে আলু মাছের ঝোল করা যায়। তাই ঝট জলদি করে ফেললাম ঝিঙে আলু মাছের ঝোল। কেমন লাগছে ঝোলটা দেখতে?